সম্প্রতি খবর এসেছে পাকিস্তান তাদের বিমান সংস্থা PIA কে এবার বিক্রি করে দিচ্ছে। একসময় এশিয়ার সেরা এয়ারলাইন্সের তালিকায় যেটা ছিল গর্বের নাম, সেই PIA আজ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা লোকসান, বাড়তে থাকা ঋণ, পুরনো এয়ারক্রাফট, আর্থিক অদক্ষতা সব মিলিয়ে প্রতিষ্ঠানটি প্রায় ভেঙে পড়া অবস্থায় পৌঁছেছে। পাকিস্তানের অর্থনীতি যখন গভীর সংকটে ডুবে আছে, তখন এমন একটি প্রতিষ্ঠানের বোঝা সরকারের পক্ষে আর বহন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতেই পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে যেতে হয়েছে, কারণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই কমে গেছে যে প্রয়োজনীয় আমদানি পর্যন্ত করা কঠিন হয়ে পড়েছিল। IMF সাহায্য দিতে রাজি হয়, তবে শর্ত ছিল কঠোর, আর তার একটি বড় শর্তই হল PIA এর মতো লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি হাতে হস্তান্তর করতে হবে। অর্থাৎ রাষ্ট্র আর এই প্রতিষ্ঠান চালাবে না, বেসরকারি বিনিয়োগকারীরা এর মালিক হবে। এ কারণে সরকার ঘোষণা দিয়েছে PIA এর 51 থেকে 100% পর্যন্ত শেয়ার বিক্রি করা হবে। ডিসেম্বর মাসে এই শেয়ার বিক্রির চূড়ান্ত বিডিং লাইভ সম্প্রচার করা হবে, যেন পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে। ইতিমধ্যেই কয়েকটি বড় কনসোর্টিয়াম আগ্রহ দেখিয়েছে, যাদের মধ্যে আছে পাকিস্তানের সামরিক প্রভাবশালী গোষ্ঠী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, এমনকি দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো। সরকার বিক্রির আগে PIA এর বড় বড় ঋণ, ট্যাক্স দাবি এবং পুরনো দায়গুলো পরিষ্কার করার চেষ্টা করছে, যাতে নতুন ক্রেতারা প্রতিষ্ঠানটি গ্রহণ করতে আগ্রহ দেখায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন অবস্থায় পৌঁছালো PIA? বছরের পর বছর অদক্ষ পরিচালনা, রাজনৈতিক নিয়োগ, অতিরিক্ত কর্মী, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে একটি সময়ের গর্বের প্রতিষ্ঠান ধীরে ধীরে লোকসানের দিকে ধাবিত হয়েছে। ফলাফল, প্রতি বছর সরকারকে শত শত কোটি রুপি ভর্তুকি দিতে হয়েছে, যা দেশের আর্থিক সংকটের সময় অসম্ভব এক চাপ হয়ে দাঁড়িয়েছে। এখন দেশের অর্থনীতি যখন IMF এর ঋণের ওপর নির্ভরশীল, তখন PIA এর মতো বিশাল লোকসানের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত সরকারের পক্ষে আর বাস্তবসম্মত নয়। হয়তো ভবিষ্যতে নতুন মালিকানায় PIA আবারও নিজের পুরনো গৌরব ফিরে পাবে। আর যদি না পারে, তাহলে এটি কেবল একটি দেশের ভুল নীতির মূল্য দেওয়ার করুণ উদাহরণ হয়ে থাকবে। সময়ই বলে দেবে কোনটা সত্য হবে। তবে বর্তমান বাস্তবতা হলো, অর্থনৈতিক সংকট মোকাবেলায় পাকিস্তানের আর কোনো পথ ছিল না। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।